আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের এই মাইক হাতাটা কাটিং করে দেখাবো। মাইক হাতা কে অনেকে প্লাজো হাতাও বলে থাকে। তো যে যেই নামে ডাকো না কেন, তোমরা ভিডিওটি স্কিপ না করে একবার দেখো, তাহলেই বুঝতে পারবে যে মাইক হাতাটা কত সহজভাবে তৈরি করা যায়। দেখো, তার জন্য আমি প্রথমে হাতার কাপড়টিকে এখানে 4 ভাঁজ করে নিলাম। তো এটা আমার 3 পিসের হাতার কাপড়, যার জন্য বেশি কাপড় নেই। যাদের বেশি কাপড় থাকবে তারা অবশ্যই ঘেরটা বেশি দিবে। তো দেখো, প্রথমে হচ্ছে আমি লম্বার মাপটা বের করে নিচ্ছি। তো এখানে আমাদের হাতা হচ্ছে 15.5 ইঞ্চি, তো আমি এখানে 16 ইঞ্চিতে মার্ক দিয়ে নিলাম। আমাদের সেলাইয়ের পর 15 বা 15.5 ইঞ্চি টিকবে। তো লম্বার মাপটা অবশ্যই আগে দিয়ে নিবে। তো দেখো, লম্বার মাপটা দিয়ে নেওয়ার পর আমি বাড়তি কাপড়টুকু কেটে ফেললাম। এবার আমরা হাতার অংশটা কাটিং করব। তো দেখো, আমি যে সাইডে আছি এই সাইড হচ্ছে মোড়ানো সাইড এবং অপর সাইড হচ্ছে খোলা সাইড। তো তোমরা আমি এভাবে রেখেছি বলে যে তোমাদের এভাবেই রাখতে হবে এমনটা নয়। তোমরা হাতার কাপড়টিকে যেভাবে রাখো না কেন, সবসময় মনে রাখবে যে বন্ধ সাইডটা যেন হাতের মাঝখানে পড়ে। তো দেখো, খোলা সাইডে আমি এখানে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম রাউন্ড শেপ দেওয়ার জন্য, এবং এখানে 9 ইঞ্চিতে একটা মার্ক দিলাম। তোমরা এখানে 9 বা 10 ইঞ্চিতে একটা মার্ক দিবে। এই জায়গাটা হবে হচ্ছে হাতের কোণী বরাবর। তোমরা যার জামাটা তৈরি করবে তার হাতের কোণী বরাবর মাপ নেবে, এবং এইখানে এই কোণী বরাবর হাতে গোল করে আরেকটা মাপ দিয়ে নেবে। আমাদের এটা এখানে মাপটা হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি প্লাস এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা করে 7 ইঞ্চিতে মার্ক দিয়ে নিলাম। এবং 7 ইঞ্চি থেকে দেখো নিচের দিকে আর কোনো মাপ নিইনি, এখানে আমি যতটা কাপড় আছে পুরো কাপড়টাই দিয়ে দিয়েছি। তো এখানে আমি আবারও বলে দিচ্ছি, আমার এখানে 3 পিসের হাতার কাপড়টা কম ছিল, যার জন্য এখানে ঘেরটা কম আসছে। তোমাদের হাতার কাপড়টা বেশি থাকলে তোমরা এই কোণের এখান থেকে নিচ পর্যন্ত ঘেরটা আরও বড় করে নিতে পারো। তো এখানে আমার বগলের মানে মোহরার সাইডে এখানেও কিন্তু হাতার কাপড়টা কম, যার জন্য মোহরার মাপটা আসবে না। তো তার জন্য দেখো, এখানে আমি কাপড় জোড়া নেওয়ার জন্য এখানে কিছুটা কাপড় এই কাপড়ের উপর রেখে তারপরে যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখো, এই কাপড়ের উপরে রেখে এবার আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এবার হাতার শেপটা দিয়ে নিচ্ছি। বর্তমানে কিন্তু এই মাইক হাতা অনেক ট্রেন্ডিং একটি হাতা। এই মাইক হাতাটা তৈরি করা যেমন সহজ, ঠিক তেমনি পরলেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। তো বরাবরের মতো একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখানে আমার হাতা কাটাটা শেষ। এই হাতাতে আর কিছুই কাটিং করতে হবে না। চলো এবার সেলাই ভিডিওতে চলে যাই। তো প্রথমেই হচ্ছে হাতার নিচটা মুড়ি দিয়ে নিব। তো যেহেতু এটা আমার 3 পিসের হাতের অংশ, তো এখানে আমার একটা পাইপিং দিতে হবে কাপড় দিয়ে, এটা লাগানো ছিল যার জন্য আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। তোমাদের যাদের এরকম নেই, যারা এমনি নর্মাল কাপড় দিয়ে হাতাটা কাটিং করবে, তারা অবশ্যই এখানে চিকন করে মুড়ি দিয়ে নেবে। আর প্লাজো হাতা বা মাইক হাতাতে কিন্তু মোটা করে মুড়ি দিলে দেখতে একদমই ভালো লাগে না। তো এখানে অবশ্যই চিকন মুড়ি দিয়ে নিবে। এছাড়াও তোমরা চাইলে লেজও বসাতে পারো, আসলে কি কেমন ডিজাইন নেবে এটা তোমাদের উপর নির্ভর করে। তো এটা আমার 3 পিসের হাতার কাপড়ের সাথে লাগানো ছিল, তাই আমি লাগিয়ে নিচ্ছি। আমি খুব সহজভাবে আমার এই চ্যানেলে তোমাদের সেলাই শেখানোর চেষ্টা করে থাকি। অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখবে, খুব সহজে আমি কিভাবে সেলাই করি সেগুলো তোমরা যদি বুঝতে পারো, তোমরা বাড়িতে খুব সুন্দরভাবে সেলাই কাজ করতে পারবে। তো দেখো, এখানে হচ্ছে আমি এভাবে হাতাটা সেলাই করে নিলাম। এবার কামিজের সাথে লাগিয়ে তারপর সাইডটা সেলাই দিয়ে দিলে আমার হাতাটা একদম রেডি। দেখো কতটা সুন্দরভাবে হয়েছে হাতাটা সেলাই করা। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।